মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজ মুনিয়ার হেসেলে আছে নিরামিষ চানা মশালা। পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো। একদম মনেই হবে না খেলে যে এটা পুরোপুরি নিরামিষ। চলো ঝটপট দেখে নিই কিভাবে বানাবো। চানা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালে 2টো সিটি দিয়ে নিয়েছি। এইরকম সিদ্ধ হবে, হাত দিয়ে চাপলে ভেঙে যাবে কিন্তু গলে যাবে না। নিয়েছি 2 টেবিল স্পুন বেসন, 2টো মিডিয়াম সাইজ টমেটো কুচি নিয়েছি এইভাবে। নিয়েছি বাড়িতে পাতা 2 চামচ টক দই, আর নিয়েছি 1 চামচ আদা বাটা। ফোড়নের জন্য লাগবে 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো ছোট এলাচ, 2 ইঞ্চ দারচিনি আর 2-3টে লবঙ্গ। প্রথমেই প্যানে ভেজে নেব বেসনটা। হালকা গন্ধ বেরোলেই এটা নামিয়ে নিতে হবে। হালকা গন্ধ বেরোতে শুরু করেছে, সুন্দর একটা। এবার নামিয়ে নেব। এবার 2 চামচ কাসুরি মেথি একইভাবে রোস্ট করে রেখে দেব। বেশি ভাজবো না, গন্ধ বেরোলেই কিন্তু আঁচ থেকে নামিয়ে নেব। কড়াইতে নিয়ে নিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা, আর বাকি শুকনো মশলাগুলো সব আমি একটু থেতো করে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গেই দিয়ে দেব টমেটো কুচি। গরম মশলাগুলো যেন পুড়ে না যায়। ভালো করে সাতলাতে হবে। অল্প একটু নুন দিয়ে নেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দেব আদা বাটাটা। আদা বাটাটা দিয়েও সমানভাবে নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। আমি কিন্তু আঁচ একদম লো করে দিয়েছি। একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। 2 মিনিট পর ফিরে আসলাম। তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। আঁচ লোতেই আছে। এই সময় আমরা পেস্টটা বানিয়ে নেব, সেই টক দইটা, আর এর মধ্যে দিয়ে দেব বেসন। এটা দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে একটা ভালো পেস্ট তৈরি করে রেখে দিই। কাশ্মীরি লাল আর হলুদ 1 চামচ করে দিয়ে দিলাম। টমেটোগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ছেড়ে দেব সিদ্ধ করা চানাগুলো। কাবুলি চানায় কিন্তু প্রচুর মিনারেলস এবং ভিটামিনস থাকে। ব্লাড সুগার কন্ট্রোল করে, হার্টকে ভালো রাখে, ওয়েট লস করতে সাহায্য করে, ক্যান্সার প্রিভেন্ট করে এবং এজিংকে ডিলে করে। 1 চামচ নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো, 1 চামচ রোস্টেড ধনে গুঁড়ো। তোমাদের কাছে যদি রোস্টেড পাউডার না থাকে, তোমরা যখন আমি হলুদ আর লঙ্কা দিচ্ছি তখনই ধনে জিরে দিয়ে দিও। তবে রোস্টেড জিরে এবং রোস্টেড ধনের একটা আলাদা গন্ধ আছে। তেজপাতাগুলো আমি সবসময় ফেলে দিই। এবার দিয়ে দেব বেসনের পেস্টটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো কি সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেল। ঘনত্বটা সম্পূর্ণ তোমাদের উপরে, সেই হিসাবে জল দেবে। এখানে পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না আমি একটু চিনি দিলাম, আর দিলাম গরম মশলা। আসল জিনিসটাই বাকি আছে। এবার দেব সেই রোস্টেড কাসুরি মেথি। আমি একটু হাতে এইভাবে ডলে নিলাম, নিয়ে দিয়ে দেব। দিয়ে দেব ঘি। রুটি, পরোটা, লুচি যা দিয়ে ইচ্ছা গরম গরম সার্ভ করো, খেতে খুব ভালো হয়।
সেদ্ধটা যেন কখনোই বেশি না হয়ে যায়, গলে গেলে খেতে ভালো লাগবে না। আজ বাড়িতে ধনেপাতা ছিল না, তাই ধনেপাতা দিতে পারলাম না। তোমরা থাকলে কিন্তু অবশ্যই ধনেপাতা দিও, ক্রিমও দিতে পারো। এইভাবে রান্না করলে এমনিতেই এটা খেতে ভীষণ সুস্বাদু হবে, একদম রেস্টুরেন্টের মতন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এইভাবেই নতুন নতুন রান্না খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দেব। এইভাবেই পাশে থেকো বন্ধুরা। ভালো খাও, ভালো থাকো।